হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আনারসের দারুণ একটি রেসিপি, রোস্টেড পাইনাপল। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্রথমে আমি আনারসটি কেটে নিচ্ছি। সামনের অংশটি কেটে নিলাম। এবার পেছনের অংশটি কেটে নিচ্ছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আনারসটি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস করে নিব। রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এবার আমি চোখগুলো ফেলে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চোখ ফেলে দিব। এবার আমি বড় টুকরোগুলোকে মাঝখানে কেটে দুটো টুকরো করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ লেবুর রস। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা মিশ্রণটি এবার আনারসের টুকরোগুলোর উপর দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে ভেঙে না যায়। খুব আলতোভাবে মাখাতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। একটি ফ্রাই প্যান আমি প্রিহিট করে নিয়েছি। এবার পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার মেল্ট হয়ে গেছে। এবার আনারসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে আনারসের টুকরোগুলোকে এপাশ ওপাশ খুব ভালোভাবে রোস্ট করে নেব। পাঁচ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আমি এপাশ ওপাশ খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি। পাইনাপেলের রোস্ট তৈরি হয়ে গেছে। আমি চুলা অফ করে দিলাম। এগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার রোস্টেড পাইনাপল।
এটি আপনারা বিকেলের নাস্তা হিসেবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।